ভোলা শহরের সদর রোড, বরিশাল দালান, জুগির ঘোষ ও বাংলা স্কুল মোড়ের সড়ক জুড়ে রিকশা আর অটোরিকশা। এমন পরিস্থিতিতে রাস্তা পারাপারের যেন কোনো সুযোগ নেই পথচারীদের। কোথাও দীর্ঘ লাইন, আবার কোথাও বোরাক আর অটোরিকশার জটলা। এমনই চিত্র ভোলা শহরের। শহরের নতুন বাজার সহ 9টি স্পটে তীব্র যানজটে প্রতিদিন নাজেহাল অবস্থা ভোলাবাসীর। 10,000-এর বেশি রিকশার দখলে চলে গেছে পুরো শহর। এতে ভোগান্তি বেড়েছে বহুগুণে। আমরা এই যানজটের জন্য ঠিকমতো গাড়ি চালাইতে পারি না, রোডে প্রচুর পরিমাণে জাম। নসিমন, বোরাক এগুলি ছাড়াও সমস্ত সদর রোডে হকাররা বসেছে বিভিন্ন ভ্যান নিয়ে। আমার ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু ভোলা পুরসভা গাড়ি চলার মতন একটা পারমিট দিছে, ওটা আছে। একদিকে শহরের সদর রোড জুড়ে একের পর এক বহুতল ভবন তৈরি হচ্ছে, অবৈধ স্থাপনায় দখল হচ্ছে ফুটপাত। যত্রতত্র গাড়ির পার্কিং যেন যানজট আরও বাড়িয়ে দিয়েছে। এ থেকে উত্তরণ চান শহরবাসী। উত্তরণের জন্য আমাদেরকে যতটুকু পারেন সরকারের কাছে বা প্রশাসনের কাছে আপনারা একটু কাজ করে দেন। যানজটের কারণে সময় মতো স্কুলেও পৌঁছাইতে পারি না, তো আমাদের অনেক সমস্যা হয়ে যায়, খুব তাড়াহুড়া থাকে। তো আর অল্প পোলাপান দিয়ে রিক্সাগুলি চালায় এবং তাদের কোনো ঠিকানা নাই, কিছু নাই। আমরা চাই ভোলা শহরের রাস্তাগুলি যানজট মুক্ত হোক। নসিমন, করিমন সহ অবৈধ যে যানবাহন আছে সেগুলোর গতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আগামী 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে তাদের। এই 15 তারিখের মধ্যে এই অবৈধ যে যানগুলো আছে সেগুলো যদি পৌরসভা এলাকার ভিতরে প্রবেশ সীমিত না করে অথবা বন্ধ না করে, তাহলে 16 তারিখ থেকে আমরা একেবারে আইন মোতাবেক যে ব্যবস্থাটি আছে সেই ব্যবস্থায় গ্রহণ করব। 105 বছরের পুরাতন শহরে বহুতল ভবনগুলোর বয়স 30 থেকে 40 বছর। তাই ইচ্ছে করলেই কিছু করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে বহুতল ভবন করার ক্ষেত্রে জটিলতার বিষয়গুলো লক্ষ্য রাখা হবে জানালেন নির্বাহী প্রকৌশলী। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যতে আমরা অবশ্যই যাতে বেসমেন্ট থাকে এবং বেসমেন্টে যাতে পার্কিংয়ের সুবিধা থাকে সেরকম একটা চিন্তাভাবনা তো অবশ্যই আমাদের করতে হবে। ট্রাফিক পুলিশ ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে। যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন করে চেকপোস্ট করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং যারা আইন মানছে না, যাদের লাইসেন্স নাই পৌরসভার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।